দাগনভূঞা সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ। দাগনভূঞা রাজাপুর ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের অলি আহমদ সওদাগর বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে সাদ্দাম ও ইদ্রিসের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পশ্চিম রামচন্দ্রপুরের সবুজ সাংবাদিকদের জানান, তারা দীর্ঘদিন ধরে এই জায়গায় বসবাস করে আসছে। বর্তমানে এই জায়গায় দুটি পরিবার বসবাস করছে। গত 9 বছর কোনো ধরনের কারো অভিযোগ না থাকলেও হঠাৎ করে একটি পক্ষ রবিবার সকালে কয়েকশো লোকজন নিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এ সময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সীমানা প্রাচীর ভেঙে ফেলার কারণে পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনটি জানিয়েছেন পশ্চিম রামচন্দ্রপুরের অলি আহমদ সওদাগর বাড়ির ভুক্তভোগী সবুজ। আমাদের ফুফুদের থেকে খরিদ সূত্রে এই জায়গাটার মালিক। আমার দাদা লিলেম সূত্রে এই 370 দাগের 19 শতক জমির ভিতরে আমার দাদা লিলেম নেওয়ার কারণে এক্সট্রা 6 শতক জায়গা আমার দাদার নামে এক্সট্রা খতিয়ান হয়ে যায়। এই খতিয়ানটা চৌধুরীদের থেকে নেওয়া হয়। চৌধুরীরা আমার দাদাকে যে গ্রুপের জায়গাটা লিলাম হয়েছিল, ওই গ্রুপ যেখানে যেখানে দখল ছিল ওইখানে দখল উল্লেখ করে ওই কত দাগে কত শতাংশ এই বিষয়গুলো উল্লেখ করে আমার দাদার নামে এক্সট্রা একটা খতিয়ান করে দিছে চৌধুরী সাহেবেরা। খতিয়ান নাম্বার হচ্ছে 229। এই খতিয়ান সূত্রে আমরা মালিক। মাপজুব করতে হলে দুইটা পক্ষ লাগে। এখানে আমার জমি আছে বা অন্য পক্ষের জমি আছে, বাদী বিবাদী জমি আছে, তাহলে দুই পক্ষের জমির কাগজপত্র নিতে হবে, নিয়ে দেখতে হবে কে কতটুকু মালিক, কে কীভাবে মালিক, বিষয়গুলো পর্যালোচনা করার পরে টেস্টিং করার পরে জায়গাগুলো মাপবে। এটাই হচ্ছে আমি যতটুকু বুঝি। এই কাজটা না করি তারা এককভাবে আমিন নিয়ে আসি এবং কি আমিন নিয়ে আসি নিজেরা মাপতেছে। মাপা একটা একটা উদ্দেশ্য হচ্ছে এখানে একটা হট্টগোল করা, আমাদেরকে হত্যার একটা উদ্দেশ্য, তাদের মেইন উদ্দেশ্য। আমরা প্রবাসে থাকি, তো এই কাজটা যখন আমরা বুঝতে পারি আমরা একটু সরে থাকার পরে সারাদিন এই মাপজুপ নিয়ে ব্যস্ত। আমাদের মহিলাদের উপরে গায়ে হাত তুলছে, রক্তাক্ত করে ফেলছে এবং কি অনেক আমার ছোটো ভাইয়ের স্ত্রী ওর পা প্রায় ভেঙে ফেলছে, এরকম একটা পরিবেশ। পরে আমরা ডাক্তার কাছে যাই, ডাক্তার কাছে মেডিকেল রিপোর্ট নিয়ে আসি। এবার আমরা আইন শৃঙ্খলার আশ্রয় নিই। পুলিশ আসছে ঘটনাস্থলে, আসি এই সরাসরি উনি উপস্থিত ছিলেন যে এগুলো ভাঙতেছে। হঠাৎ করে অফ হয়ে যায়। অফ হওয়ার পরে 4টার দিকে আসি, এরা ভাঙচুর করা শুরু করে। মহিলারা বাধা দেওয়ার চেষ্টা করছিল, তাদেরকে হাতাহাতি করি, তাদেরকে রক্তাক্ত করি, জখম করি। ঘর পর্যন্ত যাওয়ার পরে জিনিসপত্র নষ্ট করি, কিছু জিনিসপত্র আমাদেরকে নিয়ে গেছে। এ বিষয়ে অভিযুক্তরা বলেন, সমাধানের জন্য আমরা চাইতেছি গ্রামবাসীর কাছে। গ্রামবাসী বলছে এটা মানে তোমরা বইও, এটা মানে আপনার ডেট মানে 83 নামে যায়। আসসালামু আলাইকুম। এটা গতকালকে এখানে একটা জায়গা জমিলে দীর্ঘদিনের বিরোধ ছিল। বিরোধের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের কালকে এখানে একটু ওয়াল ভাঙ্গা হয়েছে। গ্রামবাসী সহ এখানে উপস্থিত ছিল। এখন উভয় পক্ষ আমাদের কাছে আসছে, গ্রামবাসীর কাছে। আমরা বলছি এটা যত দ্রুত পারি আমরা এটা সমস্যাটা সমাধান করে দেবো এবং উভয় পক্ষ সমঝোতার জন্য প্রস্তুত। মানে আপনার এই একটা ভাষ্য ছিল যে যদি যারা ভাঙছে তারা যদি জমি প্রাপ্য না হয় না, তাহলে তারা ওয়াল করে দিবে। হ্যাঁ, ওয়াল করে দিতে হবে। হ্যাঁ, ওয়াল করে দিবে। আর যদি ওরা যদি জবরদখল করে থাকে দীর্ঘ 16 বছর, এদেরও একটা বিচার হবে এখানে, কেন তাদেরকে হয়রানি করা হয়েছে। এই মর্মে আমি বলছি কোনো পক্ষে আর সালিশদার হবে না। সালিশদার আমরা রাখবো, সচেতন 4 জন নাগরিক রাখি, এখানে কাগজপত্র তাদেরকে দেবো, তারাই ডিসিশন দেবে জায়গাটা কার। এই মর্মে আমরা আগাইতেছি। প্রশাসন যেহেতু প্রতিদিনের দাগনভূঞা, সুমন পাটোয়ারি।